হ্যালো এভরিওয়ান, আশা করছি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আমি মোটামুটি আছি। আর একটি ব্লগ নিয়ে তোমাদের সকলকে জানাই স্বাগত। আর এই ব্লগটা হচ্ছে আমি বাবার বাড়িতে যেদিনকে গেছিলাম সেদিনকার আর কি ব্লগ। তো মধ্যিখানে দেখলাম এই ভিডিওগুলো গ্যালারিতেই পড়ে আছে, দেওয়া হয়নি। এটা শনিবার যেদিনকে গিয়েছিলাম তো সেইদিনকার ভিডিও। আর এই চাউমিনগুলো আমার মামার মেয়ে আর মাসির মেয়ে মিলে বানিয়েছে, কত সুন্দর দেখো, হোমমেড আর কি, ভালোই হয়েছিল খেতে। তারপরে যেরকম আর কি সবজি দিয়ে বানায় তো সেরকম করেছিল, এই আটা দিয়ে, সেই আটাগুলোকে আর কি চাটুর মধ্যে দিয়ে করেছিল। বাবুলে, আমার বাবু চান হয়ে গেছে, দেখো আমার সোনা বাবু চান হয়ে গেছে। আমি বলছিলাম না এরই শরীর খারাপ হয়েছে আমার মাসি। দেখো গাইস, দেখো হাম্পা দিচ্ছে কিরকম। হাম্পা দাও, হাম্পা দাও, ও বাবা গো গাইস, দেখো কিরকম হাম্পা দিয়ে দিল, দেখো গাইস। আমি কাঙালি মতো হয়েছে, আমার ছবি তুলছে। আজকে মেনুতে আছে ইয়ে কি বলে এটা, তরকারিটা কি বলে, পোস্তর তরকারি আর মুগের ডাল আর পাঁপড় ভাজা। ও আবার আমার এইদিকে পা দিয়ে বাবা, পা দিয়ে রাখো 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 রাখো, না মারো মারো, এই তো মারো, আরেকবার এদিকে, এই তো রে বাড়ি, এই তো আরেকবার। ওরে বাবা, আস, যা পড়ে গেলে, যা। নে মার, পা দিয়ে মার, এইদিকে মারো, পা দিয়ে মারো, না পা দিয়ে মারো, পা দিয়ে মারো, পা দিয়ে মারো, পা দিয়ে মারো, এই তো বাবা, পা দিয়ে মারো, দেখি, আই যা আবার। মারো। তারপরে এটা শুক্রবারে ভিডিও। আর আমি গিয়েছিলাম বলতে মেডিকেলে দরকার ছিল। আর তখন বলতে গেলে 11:02 বাজে, তখন ট্রেনটা ছেড়েছে। আর কি বলতো, এখানে না গাড়ি ঘোড়া খুব একটা চলে না, সেই জন্য আমি হেঁটে কত দূর আর কি টোটো করে এসছি। তারপরে আর কি ট্রেনে তখন 11টা, তার আগেই পৌঁছে গেছিলাম, তখন 10:30 নাগাদ পৌঁছে গেছিলাম। তারপর ট্রেন এলো, ট্রেনে বসলাম। আর বলতে গেলে অত তাড়াতাড়ি বেকার হাঁপিয়ে এলাম। আর যদি আস্তে আস্তে হেঁটে টোটোটা ধরতাম ভালো হতো, তাহলে টাইমটাও ম্যানেজ হয়ে যেত। আর তারপরে এইদিকে গাড়ি ছাড়বে, তো 11:02 গাড়িটা ছেড়েছিল। তারপর দেখতেই পাচ্ছ যে এখন গাড়িটা ছেড়ে দিয়েছে। তারপরে বলতে গেলে সে অ্যানাউন্স করছে, তোমরা হয়তো একটুখানি তোমাদেরকে শুনিয়ে দেবো। তারপরে এইদিকে নেমেছিলাম বলতে, তো তোমাদেরকে বলি গুড আফটারনুন। এখন তোমার 12:13 মতন বাজে, ট্রেন থেকে নেমেছিলাম। তারপরে অটো ধরে গিয়েছিলাম। তো কি বলো তো, অনেকটা না ঘুরিয়ে নিয়ে যাচ্ছে, কারণ ওইখানে মেডিকেলে বলতে রাস্তাটা প্রচুর নিচু আর প্রচুর না জল জমে। একবার গিয়েছিলাম, তখন ঘাড়ে যখন এমআরআইটা আনতে গিয়েছিলাম, তখন মানে এক কোমর জল, এত জল আর কি উঠে যাচ্ছে, পুরো একেবারে কোমরের উপরে আরো উঠে যাবে। তো সেই জন্য এই রাস্তার কাজ হচ্ছে, তো সেই জন্য আর কি বলতে গেলে ঘুরিয়ে নিয়ে যাচ্ছিলো। তারপরে এইদিকে নামলাম 2-3 নম্বরে গেটে। তারপরে এইদিকে এত ভিড়, তখন 2:30টার মধ্যে, মানে কটা বাজে, সরি, মানে 1:30 মতন বাজে। তারপরে আমি লাইন প্রায় দিয়েছি, এখন 1:44 মতন বাজে। আর বলতে গেলে, আর আমার পাশে আর কি একটা দাদু ছিল, আর এই একটা মেয়ে এসে খুবই গল্প করছিলাম। তো আর একটা পেছনে একটা দাদু দেখতে পাবে, সেও আর কি ছিল। তো অনেকেই ছিল। ওদেরকে বলছে যে পরে ডেট দিয়েছে, দুটোই মানে পর্যন্ত না বন্ধ হয়ে যায়, জানো তো, দুটো অবধি খোলা থাকে কাউন্টার। হ্যাঁ, আর এত আস্তে হাত চালাচ্ছে, চিন্তার বাইরে। মনে হয় হাতে কি হয়ে গেছে ওদের। হ্যাঁ, তাহলে ওরা আর ডক্টর যদি হতো তাহলে আরো কত লেট করতো, তার নেই ঠিক। আর তারপরে বলতে গেলে বললাম তো, অতটা লাইন দিয়ে আর এত
এতটুকু চিন্তার বাইরে। তারপরে এইদিকে বলতে গেলে 2টোর মধ্যে আমার হয়ে গেছিলো বলে তাই জন্য শুক্রবারে গেছিলাম, আবার মঙ্গলবারে গিয়ে মানে ডেটটা নিলাম, ব্লাড টেস্টের ডেটটা নিলাম। তারপরে এদিকে আগে করে খেয়ে নিলাম ফুলকপি, আর তোমার বলতে গেলে ওই হাজবেন্ড বানিয়েছিল রোববারে আলুই, ওইটা দিয়ে ফুলকপিটা মানে ফেলে দেবো কি ওটা ফুলকপির তরকারির মধ্যে দিয়ে দিয়েছিলাম। আর এইদিকে 2:12 লোকাল ছিল, আর তাড়াতাড়ি কোনো রকম আর কি ছুটে 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 আসছিলাম। তো সেগুলো তোমরা একটু দেখতেই পেলে আর কি, ভেতরের বাজারের অল্প অল্প ক্লিপ নিয়েছি আর তাড়াতাড়ি করে আসছিলাম যেহেতু। তারপরে এটা হচ্ছে দক্ষিণেশ্বর মন্দির। আর অনেক আগেই বলতে গেলে মানত রয়েছে স্কুল লাইফ থেকে, তো দেওয়া হয়নি। দেবো দেবো করে পুজো দেবো দেবো করে আর দেওয়াই হচ্ছে না, তো একদিন যেতে হবে। আর মায়ের বলতে গেলে যাওয়া হয়ে গেছে, আর হাজবেন্ড তো কোনো জায়গায় বলতে গেলে নিজের মায়ের সাথেই ছাড়ে না, কেন কি বলবো। আর একটু আগে দেখতে পাই যে একটু আগে একজন বোরকা পরে যাচ্ছিলো, তারপর ওইখানে একটা দাদু আর দিদা বললাম না তারও পেছনে ছিল, ওদেরকে বললাম আবার শুক্রবারে যেতে, কি জানি ওদেরকে তখনও কি বন্ধ হয়ে গেছিলো নাকি কি জানি। আমাকে বলছে কোথায় থাকো গো দিদি, আমি বলছি তোমরা কোথায় থাকো, আর আমি বলিনি কোথায় থাকো। তারপরে এইদিকে নেমে পড়লাম, এতে যাব ঘরে, ট্রেন থেকে নেমে পড়লাম। তখন কটা হবে আর কি বলতে গেলে ট্রেনের টাইমটা বললাম 12টা, এই সরি 2:12 ছিল। আমি 5 মিনিট আগে তাড়াতাড়ি করে কোনো রকম আর কি ছুটতেও পারছে না, এদিকে সবাই ভাবে যে মেয়েটা কেন ছুটছে, আর আমি কোনো রকম আর কি তাড়াতাড়ি করে উঠে পড়েছি 5 মিনিট আগে। তারপরে ট্রেনটা ছাড়লো, তার ট্রেন থেকে নামলাম, তারপরে অটো বলতে তাড়াতাড়ি পেয়ে গেছিলাম। আর আমাদের এদিকে গাড়ি না প্রচুর প্রচুর লেটে চলে কি বলবো। তো তোমাদের সাথে আর কি একটু শেয়ারও করে দিলাম। তারপরে আবার যাব শুক্রবারে ডেট দিয়েছে ব্লাড টেস্টে, আবার না খেয়ে যাব। আবার জানো তো না খেয়েছিলাম, সারাটা দিন না খেয়েছিলাম। আর সবাই ওইদিকে বলতে গেলে হেল্পফুল ছিল, সবাই বলছে না না খেয়ে নেবো, এত রোদের মধ্যে বলতে গেলে কোথায় মাথা ঘুরিয়ে যাবে। কোনো রকম তো 4খানা পরোটা নিয়ে গেছিলাম, কোনো রকম আর কি একটা খেয়েছি, আবার ওই বসে বসে একটা খেলাম। তারপরে দেখো আর টোটো থেকে নেমে পড়লাম, তারপরে এইদিকে আর একটা টোটো মানে বলতে গেলে ছোটো অটো থেকে নেমে পড়লাম, তারপর টোটো করে ঘরে আসবো। ও বাবা দেখছি বলছে 15 টাকা, আমি কেন 15 টাকা, 10 টাকা তো না না। সে আমার থেকে ভাবছে মানে অনেকে না বোকা বানায়, হ্যাঁ যে এই জানে এই মনে হয় এখানকার নয়, জানে না মানুষ, ওরা দেখে না ওরা দাম বাড়িয়ে। আমি বলছি না 10 টাকা নেয়, বলে একটা দেখতে পেলে তো। তারপর নিয়ে পড়লাম, টোটো দিয়ে নিয়ে পড়লাম, তখন ভিডিও ক্লিপটা নেওয়া হয় না। আর একটা দেখতে পেলে কিউট, কি সুন্দর পাপি, কি সুন্দর হাই তুলছে। আর বলতে গেলে আমাদের ঘরে তো না যে কি সুন্দর ছোটো ছোটো আর কি কুকুর আগে কত চটকাতাম বাপের বাড়িতে। আর শ্বশুরবাড়িতে বলতে কোনো কুত্তাই দেখতে পাই না। আগে তো যখন বিয়ে হয়েছিল একদম কোনো কুকুর বা কোনো কিছু দেখতে পেতাম না, মানুষের গলার আওয়াজও পেতাম না। এখন যতদিন যাচ্ছে আস্তে আস্তে তাও কুকুর বিড়াল এগুলো দেখতে পাচ্ছি, মানুষকেও দেখতে পাচ্ছি না, আমি কিছুই দেখতে পেতাম না। তারপরে এইদিকে অনেকগুলো জামা কেচেছিলাম, অনেকদিন ধরে জামা কাচবো করছিলাম। তারপরে একটা খালি সোয়েটার ভিজেছিল বলে আর কি মিলে দিয়ে চলে গেলাম, আর বাদ বাকি সব জামাগুলো নিয়ে চলে এলাম। প্রায় অনেকদিন ধরে আর কি জামা টামা কাচা হচ্ছে। আর এইদিকে ঘরে তোর কাজ শেষ হয়েছে, তো তোমাদের দেখালাম। তারপরে মিস্ত্রিরা কাজে বলতে গেলে আসছে না, বলতে গেলে ওদের রোজা চলছে, তো সেই জন্য আমরা যখন ঢালাই হবে তোমাদের সব কিছু শেয়ার করবো। আর দোকানে একটা ঘরের সানসেট একটা বাইরের সানসেট করা হয়েছে। আর তারপরে এদিকে বাবা এনেছিল বলতে কুলেখাড়া, আর এই 5টা বলতে গেলে এই 8টা বলতে গেলে কমলা লেবু 50 টাকা নিয়েছে, আর 2টো বেদানা তো ঘর থেকে আর কি আনা হয়েছিল, আর 2টো মাত্র আর কি আঙুর পুরো রয়েছে, তো সেগুলো তোমাদের দেখিয়ে দিলাম। আর এই ওরা না আগের বারে কুলেখাড়া আটিগুলো বলতে গেলে খুব পাতলা পাতলা ছিল। ওরা কি করে না, তো দোকানদারটা খুব চালাক, বলতে গেলে ওরা না মিশিয়ে ওরা 3টে করে, আবার একটুখানি হয়তো আর একটা থেকে নিয়ে 3টে করে। তারপরে এইদিকে কুলেখাড়ার রস বলতে গেলে গায়ে রক্তও নেই, আর জল কম খাচ্ছি, তো এইদিকে একটু প্রবলেম হচ্ছে, তোমরা বুঝতেই পারছো কি হতে পারে। তো সেই জন্য আর সেই জন্যই বলতে গেলে হসপিটালে যাওয়া। তো ওইখানে বলতো হসপিটালে গেলে অনেক কিছুই আর কি কিছুটা সেভ হয় বলতে গেলে, তাও তো অনেক মানুষই যাচ্ছে। আমি ভাবছি গাড়ি ঘোড়াতেই তো চলে যায়, তাও তো মানুষই যাচ্ছে। সেই জন্য আমি আর কি চিনি জানি খাবার ভালো গিয়েছিলাম। এবার পাতাগুলো ফেলে না দিয়ে আলু সেদ্ধের সাথে খেলেও খুব ভালো, আগেও করেছি। তো ততক্ষণ তোমরা ভালো থেকে সুস্থ থেকো। আমার চ্যানেলটিকে তোমরা প্লিজ লাইক কমেন্ট শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে নেক্সট ব্লগে, বাই।